আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি ভর্তা, অ্যাভোকাডো ভর্তা। প্রথমে আমি এখানে 4টি পাকা অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। যে কোনো সুপার স্টোরে গেলে পাকা অ্যাভোকাডো নিয়ে এসে এটা ভর্তা করতে পারবেন। সবগুলো অ্যাভোকাডো এভাবে কেটে নিচ্ছি আমি। অ্যাভোকাডো দিয়ে সবসময় সালাদ আমরা খেয়ে থাকি, কিন্তু কখনো ভর্তা তেমন একটি খাওয়া হয়নি। তো আমি এটা ট্রাই করে দেখলাম, খুবই চমৎকার একটা ভর্তা অ্যাভোকাডো দিয়ে। আশা করি অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। খেতে খুবই চমৎকার ভর্তাটি। তো সবগুলো অ্যাভোকাডো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি ভর্তাটি বানানোর জন্য 3টি কাঁচামরিচ এভাবে কুচি করে নিব। পেঁয়াজও কুচি করে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে ধনেপাতাগুলো কুচি করে নিব। সবকিছু আগে কেটে নিলাম। এখন আমি এই বাটিতে ভর্তাটা বানিয়ে ফেলবো। কুচি করা অনিয়ন, গ্রিন চিলি আর ধনেপাতা দিয়ে আমি ভর্তাটি করে ফেলবো। আর লাগবে সরিষার তেল, আর লাগবে পরিমাণ মতো লবণ। খুবই সহজ বানানো ভর্তাটি। একবার ট্রাই করলেই বুঝবেন কি যে চমৎকার খেতে ভর্তাটি। আমি আগে লবণ, সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচটাকে খুব ভালো মতো মাখিয়ে নিলাম। এবার ধনিয়া পাতা কুচিগুলো নিয়ে নিলাম। সবকিছু মাখানো শেষ হলে পাকা অ্যাভোকাডো এভাবে চটকিয়ে আপনি ভর্তা করে ফেলবেন। অনেক সময় চাইলে আপনি অ্যাভোকাডোগুলোকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন, বাট আমার অ্যাভোকাডোটা অনেক পাকা ছিল, আমি হাত দিয়েই চটকিয়ে নিয়ে ভর্তাটা করতে পেরেছিলাম। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে চটজলদি অ্যাভোকাডো ভর্তা। আশা করি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভর্তাটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।